আজকে ভুল করে হলেও আমার বান্দা আমাকে সমাদ বলেছে, আমি যদি জবাব না দিই আমি আর মূর্তির মধ্যে পার্থক্য কি? যতগুলা কদম তুই মাটিতে ফেলবি প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তোর আমলে সওয়াব দান করছেন। জমিন কাঁপিয়ে নিজেকে অনেক মহাপুরুষ মনে করছো, জমিন কাঁপিয়ে তুমি নিজেকে বড় নেতা মনে করছো, কিন্তু যুবক শোনো, তোমার ভেতরে আল্লাহ এই যৌবন দিয়েছেন এই জমিনটা কাঁপানোর জন্য নয়, জমিনটা কাঁপানোর জন্য নয়। আমার নবী বলে, যুবক তুমি যদি মসজিদে ঢুকে তোমার মাথাটা যদি সিজদার মধ্যে রেখে দিতে পারো, জমিন নয় জমিন নয়, তোমার সিজদার কারণে আল্লাহর আরশটা কেঁপে উঠে। বাপ মসজিদ থেকে বাইরে হই আরেকটা বাপ লয়, কথা বলেন, আওয়াজে বলেন, এটাকে কি বলে? এটা গ্যান্টম স্টাইল। হ্যাঁ, জুমা মুবারক। কয় রাকাত হইল? 2 রাকাতে জুমা মুবারক। তুমি একজনের কারণে ইসলামটা আজকে তামসা হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটা? তার মূর্তির নাম কি? সনম। সনম বলে বলে সে মূর্তি পূজা করেছে, জীবন শেষ করে দিয়েছে। একদিন হঠাৎ ভুলবশত তার মুখ থেকে বের হয়েছে সামাদ। সামাদ এটা কার নাম? কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দ যখন বের হয়েছে, আমার মালিক বলে লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। ফেরেশতারা বলে, আল্লাহ বুঝলাম না তোমার মুআমালা। সে তো বিধর্মী, সে প্রতিনিয়তে তোমার নাফরমানিতে লিপ্ত, শিরিক করছে, মূর্তি পূজা করছে। সনম সেটা তার মূর্তির নাম, সে সনম বলে বলে পূজা করছে। সে ভুলে বলেছে সমদ, সমদ শব্দের অর্থ জানেও না। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, সে তার মূর্তিকে খোদা মনে করে এত বছর সনম সনম বলেছে, মূর্তি একবারও জবাব দেয় নাই। আজকে ভুল করে হলেও আমার বান্দা আমাকে সমদ বলেছে, আমি যদি জবাব না দিই আমি আর মূর্তির মধ্যে পার্থক্য কি? বলছিলাম তোমার ভেতরে তো ঈমান আছে, তুমি যখন আল্লাহকে আল্লাহ বলেছো জেনে শুনে, আল্লাহ বলে 70 বার সাড়া দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমার পায়ের মূল্য অনেক বেশি, তোমার কদমের মূল্য অনেক বেশি, কারণ তোমার ভেতরে যৌবন। এই বুড়ো বুড়ো মানুষগুলাকে জিজ্ঞাসা করো যে আপনারাও তো একজন যুবক ছিলেন, আপনার যৌবনটার সময় আপনার কেমন লাগতো? বলে, রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি, সব এক সমান মনে করেছি। আজকে বৃদ্ধ হয়ে গেছি, 4 জন লাগে তুলতে, 4 জন লাগে বসাতে, আগের মতো আর পারি না। যৌবনটা কত বড় নিয়ামত, আজকে বৃদ্ধ বয়সে এসে টের পাচ্ছি। ও যুবক, তোমার এই কদমগুলার মধ্যে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এই কদমগুলাকে কত বড় দামি আল্লাহ বানিয়েছে। আজকে তুমি বুঝছো না, তুমি যখন রাতের বেলায় তোমার কল, তোমার মোবাইলের মধ্যে তোমার নেতার কল আসে, তোমার বড় ভাইয়ের কল আসে, তোমার বন্ধু বান্ধবের কল আসে, তোমার গার্লফ্রেন্ডের কল আসে, তুমি কলটা রিসিভ করে ঘরের দরওয়াজা খুলে দৌড়াচ্ছ ওই দুনিয়াদারির পেছনে, ওই দুনিয়াদারির পেছনে প্রত্যেকটা কদম তুমি ফেলছো, অথচ তুমি জানো না ওই কদমের মধ্যে তোমার কোনো মূল্য নাই, বরং তোমার কদমের মূল্য তুমি কমিয়ে ফেলছো। যদি বলেন হুজুর আমার কদমের মূল্য কতটুক, আমার নবী বলে, উম্মত যখন মুয়াজ্জিন মিনারের মধ্যে কল দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আইন আল্লাহর ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আইনা কল্যাণের দিকে, ওই কল যদি রিসিভ করে ঘর থেকে যদি মসজিদের দিকে কদম রাখতে পারিস, তোমার এই কদমের মূল্য কম না বেশি? জি বলো যুবক, কম না বেশি? তোমার কদম তো যায় আজকে গার্লফ্রেন্ডের সাথে ডেট করার জন্য, জি বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? তোমার কদম যায় আজকে বন্ধু বান্ধবের সাথে ট্যুর দেওয়ার জন্য, তোমার কদম যায় আজকে বড় পর্দায় সিনেমা দেখার জন্য, তোমার কদম যায় আজকে বিশ্বকাপ নাম দিয়ে ফুটবল দেখার জন্য, কথা কোন ঠিক না? তোমার কদম তো মসজিদে যায় না, তো তোমার কদমের মূল্য তো তুমি কমিয়ে ফেলেছো, কথা কোন ঠিক না ভাই ঠিক? আজকে আমাদের দেশে অনেক যুবক আছে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে করে সময় কাটাচ্ছে, আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে করে তার সময় নষ্ট করছে। অনেক বান্দা আছে না নাই, ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করছে, কথা কোন ঠিক না বে ঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? এদিক ওদিক না ভাই, আসবেন, আসলে মঞ্চে আসবেন, আপনারা দেখতে পারবেন। একটু আমার দিকে, আমি টাইটলি কথাগুলো বলছি, আপনাদের কি এখানে রেখে আমার থেকে আরেক জায়গায় যাইতে হবে? ওখানে যদি টিকটিমে যাইতে না পারে এতক্ষণ আমার উপর খতম দিয়ে ফেলবে, কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আমি একটাতে শেষ করে এখানে এসেছি, আবার এখান থেকে একটু যেতে হবে আরেক জায়গায়। আপনাদেরকে অসুবিধা হচ্ছে?
কষ্ট দিয়ে ফেলছি? কথাগুলোর দরকার আছে না নাই? কথাগুলোর মূল্য আছে না নাই? কার কার কাছে মনে হয় কথাগুলোর কোনো দাম নাই? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কয়েকটা হাত। সত্যি কথা বের হয়ে গেছে। জি, সত্যি কথা বের হয়ে গেছে। কথার দরকার আছে না নাই? আজকে যুবক আড্ডাবাজি করছে রাস্তার ধারে বসে বসে, আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে বসে বসে আড্ডাবাজি করছে, আছে না নাই? ঘন্টার পর ঘন্টা সময় বিয়া করছে, আছে না নাই? মোবাইলের মধ্যে চ্যাটিং করছে, আছে না নাই? মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিয়ে করছে, আছে না নাই? হুজুর, এখন তো টিকটক এসেছে, সময়টা এখন টিকটকের জন্য। কতক্ষণ ঠিক না বে ঠিক? সময় ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, সেখানে মঙ্গল নাই, সেখানে কল্যাণ নাই। আমার নবী বলে, যুবক, তুমি এখনো নামাজের ওয়াক্ত আসে নাই, আজানের ওয়াক্ত আসে নাই, তুমি উযু কালাম করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যদি নামাজের জন্য, আজানের জন্য যদি অপেক্ষা করতে পারো, সময় ব্যয় করতে পারো, তোমার সময়ের এত মূল্য, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমলের মধ্যে আল্লাহ সওয়াব দান করছেন। তুমি তো তোমার সময়ের মূল্য কমিয়ে ফেলেছো। কথা কোন ঠিক না বে ঠিক? যুবক আজকে ক্ষমতা পেয়েছে, অনেক বাম্পার, অনেক যুবক গিয়ারের মধ্যে থাকে, আছে না নাই? কেন কয়, হুজুর আমি রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি, আমি রাজনৈতিক দলের সভাপতি, প্রেসিডেন্ট, আছে না নাই? তার ক্ষমতা এত বেশি, যেদিকে যায় আমরা স্লোগান দিই, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। কোন পথ কাঁপানো? রাজপথ। অর্থাৎ সে যেদিকে যায় ক্ষমতার বলে জমিন কাঁপে। অনেকের ক্ষমতার বলে জমিন কাঁপে, অনেকের টাকার বলে জমিন কাঁপে, অনেকের বাহু বলে জমিন কাঁপে, অনেকের জন বলে জমিন কাঁপে। অথচ যুবক শোনো, তুমি আজকে জমিন কাঁপিয়ে নিজেকে বড় বাহাদুর মনে করছো, জমিন কাঁপিয়ে নিজেকে অনেক মহাপুরুষ মনে করছো, জমিন কাঁপিয়ে তুমি নিজেকে বড় নেতা মনে করছো। কিন্তু যুবক শোনো, তোমার ভিতরে আল্লাহ এই যৌবন দিয়েছেন এই জমিনটা কাঁপানোর জন্য নয়, জমিনটা কাঁপানোর জন্য নয়। আমার নবী বলে, যুবক, তুমি যদি মসজিদে ঢুকে তোমার মাথাটা যদি সিজদার মধ্যে রেখে দিতে পারো, জমিন নয়, জমিন নয়, তোমার সিজদার কারণে আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে আরশ কাঁপানোর জন্য, আর তুমি জমিন কাঁপিয়ে নিজেকে মহাপুরুষ মনে করছো। তোমার মতো বল্টু পৃথিবীতে আর কেউ আছে? বড় আফসোস। আগামীকাল জুমার দিন। কিসের দিন? জুমা আছে না নাই? আপনারা পড়েন তো? বলে, হুজুর ওই দিনই তো যাই। কথা বলেন ঠিক কি না? কালকে দেখবেন অনেক যুবককে যায় নামাজ কাঁধের উপর। কি একটা বাপ! কথা কোন ঠিক না বেটি? মনে হয় বাংলাদেশের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না? ওই জিসির মোড়ে শোরুম আইলিন পাঞ্জাবি। কি পাঞ্জাবি চিনেন তো? জিসির মোড়ে শোরুম আছে না? আসল ইল্লিন কিন্তু জিসির মোড় না, আসল ইল্লিন হচ্ছে সাত আসমানের উপরে। ইল্লিন শব্দের অর্থ একটা সুন্দর জগৎ। ওই ইল্লিন সেটা অবস্থিত সপ্তম আসমানের উপরে, যেখানে নেককারের আমল আল্লাহ রাখবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইল্লিন চিনি জিসির মোড়। কথা বলেন ঠিক কি না? আরেকটা আছে সিজ্জিন, আরেকটা কি? এটা জমিনের নিচে। এটা কোথায়? জমিনের নিচে। ওখানে আল্লাহ গুনাহগারের আমল রাখবেন। নাউজুবিল্লাহ বলেন। কার আমল? আমাদের আমল কি আমরা ইল্লিনে চাই না সিজ্জিনে চাই? কথা বলেন কোনিন? বলেন ইল্লিন। ইল্লিন। আল্লাহ কবুল করে নাও। কালকে দেখবেন ওই জিসির মোড় ইল্লিনের পাঞ্জাবি ঢুকায়, টুপি দি, আতর টাতর দি, গোটা বংশীয় যত পারফিউম আছে সব মাখি, যায় নামাজ লই রাস্তায় বাড়িছে, মনে হয় 24 ঘন্টা যায় নামাজের উপরে থাকে। কথা কোন ঠিক না বেঠে? এটা এমন যায় নামাজ মনে হয় যেটা দিয়ে কর্ণফুলী নদী ভারে যাব। কথা বলেন ঠিক না? যায় নামাজ লই, বাপ টাপ লই মসজিদে। কয় রাকাত? খতিব সাহেব সালাম ফিরাতে দেরি হয়, হে বেটা মসজিদ থেকে বাইরেতে বিশ্বযুদ্ধ লাগাই দেয়। আছে না নাই? বাপরে বাপ, মসজিদ থেকে বাইরে হই
আর একটা বাপ লয়। কথা বলেন, আওয়াজে বলেন, এটাকে কি বলে? এটা এটা গ্যান্টম স্টাইল। হ্যাঁ, জুমা মুবারক। কয় রাকাত হইল? 2 রাকাতে জুমা মুবারক। যুবক, জুমার নামাজ কয় রাকাত? 20 রাকাত। 2 রাকাত, 8 রাকাত, 20 রাকাত। কোন না যদ্দু যাইতে পারেন। 18 রাকাত, 20 রাকাত, হ্যাঁ 6 রাকাত। একজন হুজুরে দাওয়াত দিছে, কয় হুজুর কালকে আমার ঘরে 2টা ডাল ভাত খাওয়ার জন্য আসবেন, দাওয়াত। হুজুর গেছি, ইমাম সাহেব সামনে অনেক খানা। হুজুর বলে আগে খাওয়ার আগে একটু পরীক্ষা করি, বেচারা নামাজ দোয়া পড়েনি। কয় বাবু এদিকে আসো, তুমি নামাজ পড়ো? বলে হুজুর খুব ডেঞ্জারাস করে পড়ি। বলে বাবা বলো ফজরের নামাজ কয় রাকাত? এটা আঙ্গুলের মধ্যে গুনতেছি। বউয়ে পর্দার ভিতরে তুন আঙ্গুল দেখায়, কয় স্বামী 4 রাকাত কম, 4 রাকাত। এটা কয় না, এত কম কইলই তো না। এটা গণি টনি বাইর করি, কয় হুজুর পাইছি। কয় রাকাত? 40 রাকাত। হুজুর গরমে গেছে, তারে বকা টকা দি, ধমক টমক দি, কয় বাটপারি করস বেটা, তোর দাওয়াত খাবো না। এই কথা বলে হুজুর চলে গেছে। পর্দার ভেতর থেকে বউ বাইর হই, ক স্বামী বলছিলাম না 4 রাকাত বলেন? আর জামাই ক ও বউ স্ত্রী, আমি 40 রাকাত বলার পরে হুজুর গরমে গেছে, 4 রাকাত কইলে ধরে দিত। তখন ঠিক না বেঠে? এই ধরনের মুসল্লি আমার প্যান্ডেলে আছে না নাই? থাকলে দোয়া করেন। যুবক শোনো, 4 রাকাত কবুলুল জুমা। কয় রাকাত? 2 রাকাত জুমা, 4 রাকাত বাদাল জুমা, 2 রাকাত সুন্নতুল ওয়াক্ত। কয় রাকাত হলো? জি বলেন, কয় রাকাত হলো? তুমি মোনাজাত করো আর না করো এটা তোমার ব্যাপার, মিলাদ কিয়াম করো আর না করো তোমার ব্যাপার, কারণ এগুলো যাত্রার দ্বারা সম্ভব না, যারা খুশ নসিব তাদের দ্বারা সম্ভব। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু তোমাকে বলবো অন্তত পক্ষে 12 রাকাত নামাজটা পড়ে মসজিদ থেকে বের হবা, না হলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। তুমি একজনের কারণে ইসলামটা আজকে তামসা হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই জন্য দিনকে তামসা বানাবা না। দিনকে কি বানাবা না? তামসা বানাবা না। দিনকে তোমার জন্য যাতে তামসা হতে না হয় সেজন্যে অন্তত পক্ষে 12 রাকাত নামাজ আদায় করার জন্যে মসজিদে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বে ঠিক? এখন বলবেন হুজুর আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ, সপ্তাহে 12 রাকাত পড়বো আর পড়বো না, তাই নাকি? জি বলেন, তাই নাকি? যুবক বলবো নামাজটা পড়ার চেষ্টা করো, নামাজটা আদায় করার চেষ্টা করো। নামাজটা এত মজা। অনেক যুবক বলে হুজুর আমার তো মন বসে না, আছে না নেই? অনেক যুবক বলে আমার পড়তে ভালো লাগে না। আমি বলবো যুবক তুমি যখন নামাজে দাঁড়িয়েছো একবার খেয়াল করে দেখো, আমার মালিকটা আমার সামনে, আমার মালিক আমার সামনে, আমার মালিক 70,000 নূরানি পর্দা তুলে দিয়েছে, আমাকে দিদার দিয়েছে। এবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে মনে বলো মালিক আমি আপনার প্রশংসা করছি, আপনার প্রশংসা করছি। আর রহমানির রহিম, আপনার প্রশংসা করছি। মালিক ইয়াউমিদ্দিন, আপনার মালিকানাকে স্বীকার করছি। এইভাবে যদি তুমি আস্তে আস্তে করে প্রত্যেকটা কোরআনের শব্দ যদি উচ্চারণ করতে পারো, ও আল্লাহর বান্দা শোনো, নামাজ তোমার কাছে আর কোনোদিন বিরক্তির কারণ হবে না। এই নামাজ তোমার জন্য অন্তরের শান্তির কারণ হয়ে যাবে। কথা কোন ঠিক না? এখন তো আমরা কোরাস মারি, কি মারি? কোরাস। ইমাম সাহেব যদি লম্বা সূরা ধরে পিছন দিক থেকে কোরাস দে, জি বলেন ঠিক না বেটে? চায়ের দোকানে বসে বসে, ঘরে বসে বসে ডিশ লাইনে খেলা দেখছে, সিনেমা দেখছে, গড়ির দিকে একবারও নজর নাই। মসজিদের তাকবীরে তাহারিমা করে গড়ি তাকাইতেছে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গড়ি দেখছে, আছে না নাই? আর এমন তো অবস্থা আমাদের মসজিদগুলাতে, প্রথম কাতারে যদি কেউ একবার কাশি দিয়ে উঠে মসজিদের অন্য কন্যার থেকে তার জবাব দেয়, আছে না নাই? কেউ যদি এক কাতারে বলে আর এক কাতারে বলে
আছে না নাই? কথা বলেন আছে না নাই? রুকুতে গিয়ে হুজুর যদি একটু তাসবিহ বাড়িয়ে দেয়, 3 বার 5 বার 7 বার, এর জায়গায় যদি 11 বার তাসবিহ বাড়িয়ে দেয়, অনেকে কোরাস মারে। সিজদায় গিয়ে তাসবিহ বাড়িয়ে দিলে অনেকে কোনা চোখে চায় হুজুর আসেনি, চলে গেছে। আছে না নাই? জীবনে আছে না নাই? দুনিয়াতে বসেছেন, কোথাও আপনার বিরক্তি নাই, মসজিদে ঢুকেছেন, সেখানে আপনার বিরক্তি, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে গন্ডগোল আছে। কথা বলেন আছে না নাই? এজন্য বলছি আল্লাহর ওয়াস্তে আজ থেকে অন্ততপক্ষে ইবাদত পরিপূর্ণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নত তরিকা অনুসারে চলার তৌফিক দান করে দিন। সবাই বলি আমিন।